আমি দেশে এসেছি তো আমার ফ্যামিলি থেকে না হঠাৎ করে একটা মেয়ের সাথে না বিয়ে ঠিক করে দিয়েছে। যত চাই ভুলে যেতে তুমি আমাকে ফোনও করবে না আর মেসেজও করবে না, বান্ধবী হিসেবে ছিলে, বান্ধবীরাও তোমার সাথে আজ থেকে শেষ। থেমে যাওয়া সেই গানে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ গাইস, তোমাদের ডিমান্ডে আজকে নিয়ে চলে এসেছি আবার একটা প্র্যাঙ্ক ভিডিও। আর আজকের প্র্যাঙ্কটা হবে আমার ওই বান্ধবীটার উপরে, মানে আমার ওর বান্ধবী যাকে বলা হয়, যার সাথে ভিডিও করেছিলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ওর সাথে প্র্যাঙ্ক কল করো। আর ওর সাথে আজকের প্র্যাঙ্কটা একটু ধামাকাদার হবে। কারণটা কি জানো, আজকে ওকে কল করে বলবো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর ওর রিয়াকশনটা কি আছে সেটা দেখবো ভাই। মানে যেহেতু আমাকে ভালোবাসে, বাট আমি বান্ধবী হিসাবে ওর সাথে কথা বলি, আর তোমরা সেটা এই ভিডিওটা তো দেখতে পাবে। তো ওকে আমি বলবো যে আমার বিয়ে ঠিক করে দিয়েছে ফ্যামিলি থেকে, বাগেরা বাগেরা, মানে অনেক কিছু বলবো। ওকে জ্বলাবো, কি পরিমাণে জ্বলে বা কি পরিমাণে কষ্ট পায় সেটা দেখবো। তো জাস্ট ভিডিওর জন্য আমি করছি এটা। আর ওকে এখন কল করবো, কল করে ওর রিয়াকশনটা দেখবো কি হয়। আমি বলবো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভাই, মানে কি হবে জানি না, হয়তো কান্নাকাটিও করে দিতে পারে। যা হবে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, সবটা বুঝতে পেরে যাবে। তো গাইস, এখন আমি ওকে কল লাগাবো, জানি না কি হবে ভাই, কিরকম পরিমাণে কাঁদবে। প্লিজ তোমরা উল্টো পাল্টা কেউ কমেন্ট আমাকে করো না ভাই। রিং হচ্ছে ভাই। হ্যালো, কেমন আছো? ভালো আছি, কেটে কুটে যাচ্ছে। বললাম মানে এটা কি বলবো আর বলো তো, কিভাবে বলবো বলো তো, কিছু বুঝতে পারছি না। মানে একটা জিনিস হয়ে গেছে আমার সাথে, জানো তো, একটা জিনিস ঘটে গেছে। তুমি কিভাবে বলবো এটাই বুঝতে পারছি না গো। কি ঘটেছে, কি হয়েছে? কিভাবে বলবো ওটাই তো বুঝতে পারছি না, একটা জিনিস ঘটে গেছে। কি ভিডিও কিছু হয়েছে নাকি? না ভিডিও নিয়ে কিছু হয়নি। আর বান্ধবীর সাথে কিছু হয়েছে নাকি? কিছু বলছে আবারও? না ওদেরকে নিয়ে কোনো ব্যাপার না, সমস্যা কিছু না, সমস্যাটা তোমাকে নিয়ে হচ্ছে এখন। কি সমস্যা বলে? ওটাই তো ভাবছি কিভাবে বলবো, কিভাবে বলা যায়, এটাই ভাবছি আমি। মানে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে, জানো কি কষ্ট। এই বলো কি হয়েছে? বলছি তাহলে, হ্যাঁ বলো। দেখো, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তুমি সবটা জানো তো? হ্যাঁ জানি। তোমার বান্ধবী যেটা করেছে আমার সাথে, বেইমানি করেছে, এগুলো সবটা জানো তো? হ্যাঁ জানি। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, আমি দেশে এসেছি হ্যাঁ। তো আমার ফ্যামিলি থেকে না হ্যাঁ। হঠাৎ করে একটা মেয়ের সাথে না বিয়ে ঠিক করে দিয়েছে। কি? যত চাই ভুলে যেতে মন চায় ব্যথা না একবার বলো, মানেটা কি? মানে আমার ফ্যামিলি থেকে না হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে দিয়েছে, একটা মেয়ে খুঁজে বলছে। পাগল হয়ে গেছে নাকি তুমি? দেখো মজা করছি না, ঠিকই বলি। না এইসব কি কথা, বিয়ে ঠিক করে দিয়েছে মানে এইগুলো সব কি কথা? তুমি পাগল হয়ে গেছো না ভুলভাল বকছো কোনটা? দেখো ভুল ভালো বকিনি, পাগল হয়ে যায় না। আমার মায়ের সাথে কথা বলে, মা আছে ওই ঘরে, দেবো মাকে ফোনটা, কথা বলবে। আমি কথা বলবো, তুমি আগে বলো, ভুলভাল বকছো না, আর কি করছো না মজা করছো? দেখো এই আর কি করবো, আমার কাছে টাইম আছে বলে মনে হয় তোমাকে? এই আর কি করে টাইম আছে আমার কাছে? সবসময় ব্যস্ত থাকি আমি, ভিডিও করি আর করি, ব্যস্ত থাকি। তো তোমার সাথে মজা করার জন্য আমি কল করলাম। প্ল্যান করছো নাকি? সবসময় প্র্যাঙ্ক এসব কি জিনিস, এসব সবসময় ম্যাটার করে না। সত্যি করে বলবে। সবসময় প্র্যাঙ্কটা কি, প্র্যাঙ্ক করে কি হবে? সবসময় প্র্যাঙ্ক এসব আমার দ্বারা হয় না। এখন আমি তোমার সাথে সিরিয়াসলি কথা যেটা বলার ছিল সেটাই বললাম। দেখো পাগল ফাগল হয়ে গেছো নাকি তুমি? তো জানো তোমাকে আমি অনেক ভালোবাসি। পায় না এই ব্যথাতে তোমার লাগে এতদিন ধরে অপেক্ষা করে আছে, তুমি বল তোমার বিয়ে ঠিক করে দিয়েছে। আমি কি তোমাকে আদৌ অপেক্ষা করতে বলেছিলাম আমার জন্য, যে আমার জন্য অপেক্ষা করো? তুমি কি আমার গার্লফ্রেন্ড? তুমি তো জানো তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসি বললে তো ভালোবাসা হয় না। আমি তোমাকে কোনোদিন বলেছিলাম যে আমি তোমায় ভালোবাসি? না তুমি তোমার ফ্যামিলির লোককে বলো আমি বিয়ে করবো না, আমি এই দিনটা পর্যন্ত এটা সম্ভব না গো। আমি ওকেই বিয়ে করতে হবে, কারণ আমি ফ্যামিলিকে অনেক ভালোবাসি। ফ্যামিলি যেখানে বলে দিয়েছে তার সাথে আমার বিয়েটা করতে হবে। তুমি তো জানো। তারপর জানি বললে হবে? আমি তোমাকে বলেছিলাম না আমি বাইরে থেকে এসে তারপরে তোমার সাথে আমি কথা বলবো, দেখা করবো। দেখা তো করেছি তোমার সাথে, দেখা করে আমি তোমাকে সবটা খুলে বুঝিয়েছি, তোমাকে বান্ধবী বানিয়েছি।
এবারে পাবলিক অনেকে কমেন্ট করছে তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার সাথে আমাকে মানিয়েছে, কিন্তু তারা ভুল ধারণা নিয়ে আছে, যেহেতু তুমি আমার গার্লফ্রেন্ড না, তুমি আমার বান্ধবী হয়েছো। তুমি আগে নিজের মুখে বলো তো তুমি কি আমার গার্লফ্রেন্ড? না তাহলে তুমি কি করে আমার উপরে অধিকারটা দেখাচ্ছ যে বিয়ে কেটে দাও, কেটে দাও? এটা কি? তোমাকে তো তুমি ভালোবাসি বলো। ভালোবাসি বলে ভালোবাসা হয়? কিভাবে সম্ভব এটা? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, চলো তোমার সাথে আমার আজকের পর থেকে না কোনো টাইপের সম্পর্ক নেই, ঠিক আছে? তুমি আমায় না না নয়, তুমি আমাকে ফোনও করবে না আর মেসেজও করবে না। বান্ধবী হিসেবে ছিলে, বান্ধবীরাও তোমার সাথে আজ থেকে শেষ। কত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে। কারণ যেহেতু আমার বিয়ে হয়ে যাবে, আমি তাকে নিয়ে সুখে থাকতে চাই, কারণ আমি এক নারীতে আসক্ত থাকতে চাই। আমার ফ্যামিলি যেগুলো তার সাথে বিয়ে দিচ্ছে, তো আমাকে তাকে নিয়েই থাকতে হবে। তো তুমি আজ থেকে আমাকে ফোন কল মেসেজ কিছুই করবে না, হ্যাঁ? ভালো থাকবে, মতো করো না প্লিজ প্লিজ। মানে ভালো থাকবে। তুমি তুমি বলো না আমি ভালোবাসি একজন, তোমাকে তো ভালোবাসি বলো। দেখো ভালোবাসি বলো ঠিক আছে, আমি তো বিয়ে বিয়ে আমার বিয়ে হবে, তাকে বিয়ে করতে হবে না? বাবা মা সবাই তো ঠিক করে দিয়েছে, তাই না? তার সাথে আমার সাথে তোমার ভালোবাসি ভালোবাসো ঠিক আছে, আমার সাথে যে তোমার বান্ধবীর সাথে ওই রিলেশনটা ছিল, আমার ফ্যামিলি থেকে জানতে পেরে গেছে। তো এবারে বলছে যে এত কিছু যেকালে ঘটে গেছে, তো তোর বিয়ে দিয়ে দিই, তুই বিয়ে করে নে, বয়সও হয়ে গেছে। সে কারণে ভাবলাম যে ঠিক আছে করে নি, ওই জন্য তোমাকে শোনানোর প্রয়োজন বলে শোনালাম। তুমি আমাকে, আমার ঘরের লোককে বলি আমি তোমাকে বিয়ে করবো। তোমার ঘরের লোক তো রাজি হয়ে যাবে, কিন্তু আমার ঘরের লোক তো আর রাজি হবে না। আমার ঘর থেকে বিয়ে ঠিক করে দিয়েছে, আমি বলতেও পারবো না, কারণ একবার ঘটেছে এরকম ধর আমার সাথে, যেহেতু দুবার একদমই এসব আমার অ্যালাউ করবে না। প্লিজ প্লিজ অমন করো না, তুমি না বলে দাও প্লিজ প্লিজ। গাইস বলছে না বলে দাও প্লিজ, না মিউট করে দিয়েছি, বলছে না বলে দাও প্লিজ। ভাই নাটা কিভাবে বলবো? একটু রাগাই, হ্যাঁ কাঁদা। দেখো তোমাকে ভালোভাবে বলা হচ্ছে, প্লিজ তুমি আমায় কল করবে না। আমি যাকে বিয়ে করবো, মানে আমার বউকে নিয়ে, ওকে আমি জান বানিয়ে রাখতে চাই, যে আমার বউ হবে। তোমার পায়ে বলছি প্লিজ অমন করো না, তুমি বলে দাও আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তাই না? তুমি তো বন্ধু হও আমার, বন্ধু হিসেবে ভালোবাসতাম, সেই ভালোবাসাটা আজ থেকে পাবে না। সেই ভালোবাসাটা শেষ আজকে থেকে। ভালোবাসা বলে কোনো জিনিসই হবে না। একটু বোঝো আমাদের। ঠিক আছে, আমাকে ভালোবাসো তো? চলো পালাবো, ব্যাগপত্র গুছো। এটা ছাড়া আমার রাস্তা নেই, কারণ আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে দেবে না তোমার সাথে, কারণ যেখানে দেবে সেখানেই করতে হবে। তো পালিয়ে যেতে হবে, তো ব্যাগপত্র গুছোতে পারবে? চলো কি চলো। পালিয়ে যেতে পারবে? সিরিয়াসলি? ঠিক আছে, ব্যাগপত্র বুঝো, যা সোনা টানা আছে সব নিয়ে নাও, আর পয়সা কড়ি আছে নিয়ে নাও, কারণ আমি তো গরিব জানো তো, পয়সা কড়ি নেই আমার কাছে। আমি বাইরে থেকে এসে পুরো ভিখারি হয়ে গেছি। কখন কখন কটায় বেরোবে বলো? গাইজ এ তো সিরিয়াসলি ধরে নিয়েছে, কখন কটায় বেরোবে সেটাও জিজ্ঞাসা করছে। ভাই হিটতেল্লি ভাই, এরকম মেয়ে আমি দেখিনি ভাই। ঠিক আছে, তুমি সন্ধ্যে 5টার সময়, 5টা না, আজান কটাই হয়? 6টা, পৌনে 6টায়, তাই না? তো ইফতারি করে নাও, রোজা রেখেছো তো? চলো ইফতারি করে পালাবো, হ্যাঁ? কিন্তু আমার কাছে বাইক নেই, সাইকেলে করে যেতে হবে। আমার বাইকটা বিক্রি করে দিয়েছি। হেঁটে হেঁটে যাবো, মজা করছি না কিন্তু। হেঁটে হেঁটে যাবো। আর আমার কাছে ঘর ভাড়া নেবার মতো পয়সাও নেই যে তোমাকে নিজে ঘর ভাড়া করে রাখবো। আমি সব দিয়ে দেবো, চিন্তা নেই তোমার। দেখো পালিয়ে যাবো বললে পালিয়ে যাওয়া হয় না, ঠিক আছে? অনেক টাকা খরচা হয়, ঘর ভাড়া নিয়ে নেবে 5,000 10,000, খাওয়া দাওয়া রান্না খরচা, আবার তার মধ্যে যদি একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, মাথায় হাত, মানে বুঝতে পেরেছো তো? বিয়ে করা সহজ নয় গো। আমি আছি, আমি সব দেবো, তুমি পাশে থাকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ কোনো পালাতে, ছেড়ে চলে যেও না। কিন্তু আমি পারবো না তোমার সাথে থাকতে, আমি পালাতেও পারবো না। আমি তাকেই বিয়ে করবো যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তাকে অনেক ভালোবেসে ফেলেছি, ফটো দেখিয়েছে, ফটো দেখে ক্রাশ খেয়ে গেছি। समझ रहे हो समझ रहे हो হ্যালো, তার ফটো দেখে না পুরো গলে গেছি প্রেমে, জানো তো? তাই তোমাকে বিয়ে করতে পারবো না। মরে যাবো, কি বললে আর একবার বলো? মরে যাবো। মার কদিন খাওনি বলো তো? ভালো ভালো কি? যাকে ভালোবাসে তাকে একটু পাওয়ানো বেশি থাকবে, এতটা আশা করে তার তার পাশে দাঁড়িয়েছিলাম, তার সাথে কথা বলার জন্য এত কিছু, সে আবার অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। দেখো ভালোভাবে একটা কথা বলি, শুনো। সত্যি বলতে গেলে আমি এতক্ষণ তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, সিরিয়াসলি প্র্যাঙ্ক করছিলাম, কিন্তু তোমার আমার এই কথাটা অনেক খারাপ লাগলো সিরিয়াসলি। এই যে মরে যাবো কথাটা বললে না, একটা ভালোবাসার জন্য যে জান দেবে ভাবে বা মরে যাবে ভাবে, তার মতো বড় পাগল এই দুনিয়াতে নেই বলে আমি মনে করি। কারণটা কি জানো?
ভালোবাসার জন্য তুমি যে মরে যাবে, কার যাবে? তোমার বাবা মায়ের যাবে আর তোমারই যাবে। যার জন্য তুমি মরছো সেই বিন্দাস থাকবে। কথা সে বেশ আমি আমারটাই ধরে নিচ্ছি, ধরো আমার জন্য তুমি মরতে চাইছো, কিন্তু তোমারই লোকসান এতে, আমার লোকসান হবে না, তোমার বাবা মায়েরও লোকসান হবে না। 2 দিন 4 দিন যাবে, তোমার বাবা মাও তোমাকে ভুলে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু ক্ষতিটা তোমারই হবে। সেই কারণে আমি সবাইকেই বলতে চাই এই কথাটা, ভালোবাসার জন্য কেউ কোনোদিন আত্মহত্যা করতে যেও না বা জান দেওয়ার চেষ্টা করো না, হাত কেটো না প্লিজ। কারণ এগুলো তোমাদেরই লোকসান ভাই, আর কিছু না। তুমি মারা যাবে, ফ্যামিলি ভুলে যাবে কিছুদিন পর, বন্ধু বান্ধবও ভুলে যাবে, আর যাকে ভালোবাসে সেটা 2 দিনের মাথায় ভুলে গিয়ে 3 জনকে ধরে নেবে আবার। এটা লোকসানটা তোমাদের। তো যাই হোক, আমি কি বলি শোনো, আমি প্র্যাঙ্ক করছিলাম, সিরিয়াসলি প্র্যাঙ্ক করছিলাম। কারণ অনেকে না কমেন্ট করেছো, কমেন্টগুলো চেক করোনি ভিডিওটায়। করেছিলাম, তারপরে সবকিছু নিয়ে তুমি প্ল্যান করবে, তাই তো মানুষের একটা কষ্ট বলে জিনিস নেই। আরে বাবা, আমি বলি কমেন্টগুলো চেক করেছিলে কিনা? হ্যাঁ তো করেছি। কমেন্টে বেশিরভাগ কি কমেন্ট ছিল? প্ল্যান ভিডিও চাই, প্ল্যান ভিডিও চাই। তাহলে সেই কারণে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম। তুমি তো জানো আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য সব করি, ওরা যা বলে সেটাই করি আমি, সেই কারণে করলাম। ভাবলাম যে তোমাকে একটু কাঁদানো যাক। আর সরি, তোমাকে দিল থেকে বলছি সরি। আর তোমাকে আমি এখন ক্যামেরা চালু আছে, তুমি একটা কথা বলো তো, আমি যে তোমার সাথে প্র্যাঙ্ক করি তারপর আমি তোমার কাছ থেকে মাফ চাই কিনা? তো মাফ করে দাও তো আমাকে মন থেকে। তো এটাও করে দিয়েছি। হ্যাঁ, সে তো জানি তুমি করে দেবে, কিন্তু সত্যিকারের প্র্যাঙ্ক হচ্ছিল এটা, আর কিছু মনে করো না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি এটা তোমাদের জন্যই প্র্যাঙ্ক করেছি। দাদা ভাই, তুমি এটা ঠিক করলে না, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, জাস্ট এটা প্র্যাঙ্কই করি, আর আমি এর কাছ থেকে ভালোভাবে মাপ চেয়ে নিয়ে আমাকে মাফ করে দেয়। ঠিক আছে, তাহলে আমি কলটা রাখছি, তোমাকে এক্ষুনি আমি কল করেছি, ঠিক আছে? তোমার সাথে কিছু কথা আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বেচারি না ভাই, ভিডিও করার সময় গাড়ি যাবে। যাই হোক, বেচারি না পুরো কেঁদে ফেলেছিল বা কান্নাকাটি করছিল, আর আমি না ওকে কল করে মাপ চাইবো, এখনই কল করে আবার মাপ চাইবো। কারণ তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা মেয়েটার সাথে এরকম করো না, তোমাদের ডিমান্ডের জন্যই আমি করছি, আর তোমরাই আবার কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এইসব করো না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ছোট ভাই ভেবে যেরকমভাবে পাশে আছো, ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, ওভাবে ভালোবাসা সাপোর্ট দিতে থাকো। কারণ তোমরা সাপোর্ট ভালোবাসা না দিলে আজকে আমার কিছুই হতো না ভাই। 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে সেটা জীবনেও হতো না, আশায় রয়ে যেত, স্বপ্ন থেকে যেত। আজ তোমাদের জন্য সবকিছুই হচ্ছে। তো তোমরা এভাবে পাশে থেকো। আর চ্যানেলটা আমার এখনো যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।